আগামীকাল আমাদের ঢাকা ৫ আসনের ডেমরা থানায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা সেই কর্মশালাটিকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। এই ৩১ দফা কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। কারণ এই ৩১ দফা কর্মসূচি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কর্মসূচি, এদেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকারের জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান এই ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তাই আমরা আগামীকাল ব্যাপকভাবে আমরা ঐতিহাসিক ডেমরা থানার এই কর্মশালাকে আমরা সফল করব। বিএনপি এবং অঙ্গ সংগঠনের আমাদের যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী থানা আংশিক সকল নেতাকর্মী উপস্থিত থাকার চেষ্টা করবেন। এই কর্মশালার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে যে আগামী জাতীয় নির্বাচন ঢাকা ৫ আসন একটি ঐক্যবদ্ধ একটি সংগঠনের মধ্যে দিয়ে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের বিরুদ্ধে এবং যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলার মধ্যে দিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। সেই নির্বাচন বিএনপি ইনশাল্লাহ জয়যুক্ত করব। আমরা এই এলাকা থেকে ইনশাল্লাহ আমি নবুল্লাহ নবী বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের শুধু এই কর্মশালা নয়, এই কর্মশালাকে উদ্দেশ্য করে আমরা প্রতি সপ্তাহে প্রতিদিনের মতন আমরা প্রতিটি এলাকায় আমরা এই কর্মশালার লিফলেট বিতরণ করব এবং প্রতিটা পাড়া মহল্লা কেন্দ্রভিত্তিক আমরা এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই এলাকার জনগণকে অবগত করতে হবে। তবে যাই হোক, আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমাদের ৩১ দফা কর্মসূচি আগামীকাল ডেমরা গরুর মাঠে অনুষ্ঠিত হবে। আমি ডেমরা, যাত্রাবাড়ি, কদমতলী এবং আমাদের এই দক্ষিণ পূর্বাঞ্চলের যত কর্মী আছেন সবাইকে অনুরোধ করব সেই কর্মশালা অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত থাকবেন। সেদিন প্রমাণ করে দিতে হবে এই ডেমরা, যাত্রাবাড়ি, ঢাকার পূর্বাঞ্চল থেকে আন্দোলন যেভাবে না হয় সেভাবে প্রতিটা আন্দোলনের অংশ হিসাবে আমরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল বিশাল সমাবেশের মতন আমরা ওখানে সমাবেশ ঘটাবো ইনশাল্লাহ। আমরা এই নবী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে, যে কোনো মূল্যে হোক। ঢাকা ৫ আসনে নবী ভাইয়ের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। আমরা শপথ করব আগামী নির্বাচনে আমরা নবী ভাইকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আপনারা আমাদের মা বোনরা ভালো থাকবে। প্রতিটা ঘরে ঘরে ওনার সবসময় বলে যে আমি যারা বেকার তাদেরকে চাকরির ব্যবস্থা করব, যারা অসহায়, যারা দুস্থ তাদেরকে বিভিন্নভাবে আমি সহযোগিতা করব। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করব, বিভিন্ন সামাজিক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলি আমি স্থাপন করব। এগুলি কিন্তু আমাদের জন্য করবে, ওনার জন্য না। কারণ ওনার জীবন ৪০ বছর উনি ওনার জীবন আপনাদের আমাদের জন্য বিলিয়ে দিয়েছেন। ওনার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই। অনেক কষ্ট করেছেন নবুল্লাহ নবী ভাই।